রব বলে যে দুঃখ চাও না সুখ চাও? সবাই বললাম সুখ চাই। রব বলে বেইজ্জতি চাও না ইজ্জত চাও? আমরা মাথা নত করে বললাম ইয়া রব, ইজ্জতের মালাটাই তো দেখতে চাই গলার মধ্যে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে তুমি কি পেরেশানি থাকতে চাও নাকি শান্তিতে নিঃশ্বাস নিতে চাও? বান্দা সবার মুখের উত্তর ইয়া রব, 2 দিন বাঁচলো একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই। সুবহানাল্লাহ। শান্তিতে একটু বাঁচতে চাই। রব্বুল আলামিন বলে আগুন চাও নাকি তুমি শীতলতা চাও? বান্দা বলে যে আল্লাহ, আগুনও চাই না শীতলতা চাই না, যেটা আমার শরীরের জন্য সয় অতটুক শান্তি আমাকে দান করো, অতটুক শান্তি আমাকে দান করো। সুবহানাল্লাহ বলেন। রব বলে ক্ষুধার্ত চাও নাকি খাবার চাও? বান্দা বলে যে আল্লাহ, যেই খাবার যতটুকু আমার জন্য কল্যাণ, তুমি আমাকে ততটুকু তুমি দান করো। রব বলে যে তুমি যা যা চাচ্ছ সব আমি রবের ভান্ডারে আছে। এটা পাওয়ার জন্য যে জায়গায় তোমাকে নক দিতে হবে, দরখাস্ত লিখতে হবে, পাওয়ার জন্য ওই দরখাস্ত দেওয়ার জন্য উপযুক্ত হওয়ার জন্য যে বিধানটা তোমাকে পালন করতে হবে, সেটা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম দান করলাম। প্র্যাকটিক্যাল বোঝার জন্য নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র দান করে দিলাম। সুবহানাল্লাহ। অন্যের মুখের হাসি কেড়ে নিয়ে আজ পর্যন্ত কেউ সত্যিকার ভাবে ভালো থাকতে পারেনি। সবাই ভালো থাকার অভিনয় করে। যেমন ভালো আছি শব্দটা ভালো আছির অর্থই দেয়। এটাই যদি বোঝা যায়, আপনি যদি দৈনিক 1000 মানুষকে কেমন আছেন জিজ্ঞেস করেন, সবারই উত্তর কম বেশি 19-20 হয়ে ভালো আছি শব্দটাই বের হবে। কিন্তু প্রশ্নের উপর যদি প্রশ্ন রেখে প্রশ্ন করেন, ভাই আদৌ কি আপনি ভালো আছেন, তখন দেখবেন প্রশ্নের সাথে সাথে চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে, সুর পরিবর্তন হয়েছে, আওয়াজ পরিবর্তন হয়েছে। মনে রাখবেন, ভালো আছি অর্থ সবসময় ভালো থাকা নয়। যতক্ষণ ভিতর ভালো না থাকবে ততক্ষণ কেউ ভালো থাকতে পারে না। আর ভিতর ভালো থাকে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এক কথায় রবের সন্তুষ্টি মতো জীবনে চলতে পারলেই, রবের রহমত ভিতরে আসলেই ভিতরটা শান্তি হয়। তখন এমন ভাবে শান্তি হবে, পৃথিবীর সবাই আপনার জন্য কাঁটা বিছিয়ে দিল, ওই কাঁটার উপর হাঁটলেও সবাই দেখবে আপনার শরীর থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু সেই ব্যথা আপনাকে অনুভব করবে না। আপনার রবে আপনাকে রহমত দিয়ে শান্তির জগতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রব বলে বান্দা, তোর জন্য যা দরকার, যতটুক দরকার, যেভাবে দরকার, যেভাবে হলে তোর সুন্দর হবে, আমি আল্লাহ নিজেই ডিজাইন করে সব তোর মধ্যে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর ব্রুটা সেইভাবে দিয়েছি, যে ব্রুটা যেভাবে দিলে তোর নাকের সাথে, চেহারার গঠনের সাথে, কপালের ভাঁজের সাথে, কপালের পাশ লম্বার সাথে যে ব্রুটা মানানসই হয়, আমি আল্লাহ সেই ব্রুটা সেভাবে সাজিয়ে দিয়েছি। যেই দিন থেকে তুই বান্দা আমি আল্লাহর ইচ্ছার উপর হাত বসিয়েছিস, সেদিন থেকে সেই ব্রুর দায়িত্ব আমি আল্লাহ রাখি নাই, ছেড়ে দিয়েছি। সেজন্য যারা ব্রু ফ্লাকের সাথে আছে, আমার বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, যদি মিলে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। সাধারণ মানুষ যারা আমরা আছি, ব্রু ফ্লাকের সাথে সম্পর্ক নাই, তাদের এই জায়গাটা একটু সফট হয়, নরম হয়, নিজেরটা নিজে একটু দেখতে পারেন, এই জায়গাটা একটু নরম হয়। কিন্তু যারা ব্রু ফ্লাকের সাথে সম্পর্ক রেখেছেন, তাদের এই জায়গাটা একটু শক্ত শক্ত হয়ে যায়। আমার বোনরা একটু ট্রাই করে দেখলেই নিজেরাই বুঝতে পারবে। হাদিসও নিষেধ আছে, আল্লাহ পাকের বারণ আছে নবীর মাধ্যমে। এই ব্রু ফ্লাকের সাথে সম্পৃক্ত যারা আছেন, তাদের পরকালে আযাব হবে কি হবে না? হবে। তাহলে দুনিয়ার সাময়িক সৌন্দর্য বাড়াতে গিয়ে সেখানেও একটা কষ্ট আছে। মাসে 3 মাসে একবার যেতে হয়, তোলার ব্যথাও সহ্য করতে হয়। আমার এমন কোনো বোন যদি থাকেন যারা এই জগৎ থেকে ফিরে আসতে চান অন্তর থেকে, আমি তাদেরকে বলবো, আপনি মন ছোট করার দরকার নেই। আপনার রব বড় দয়াবান, আপনার রব বড় রহমান, আপনার রব বড় রহিম। আপনি মন থেকে যদি রবের দরবারে তওবা করেন, আল্লাহ তাআলা দয়া করে আপনার ব্রুকে আগের চাইতে আরো বেশি সুন্দর বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ, যিনি আছেন আমাদের একজন, তিনি সব দেখেন। সুবহানাল্লাহ। আমরা যাকে স্রষ্টা হিসেবে মানি, উনি সব শুনেন, আওয়াজের কথাও শুনেন, মনের ভিতর ফিস ফিস করে বলা কথাও তিনি শুনেন। সুবহানাল্লাহ। আমরা এমন একজনকে রব মানি, যিনি চাইলেই কুন ফায়াকুন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এমন একজনকে রব হিসেবে মানি, এমন একজন রবের বান্দা হিসেবে নিজেদেরকে আমরা স্বীকার করি।
পরিচয় দিতে গর্ববোধ করি, যিনি চাইলে দিনকে রাত, রাতকে দিন কল্পনা পলক পড়ার আগেই বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আপনি যখন সেই অর্থের কেলেঙ্কারিতে পড়েছেন, হালাল ব্যবসা হালাল চাকরির ভিতরে যখন আপনি অভাবে পড়েছেন, আপনার সেই পড়াটা আপনার রব দেখেছে, আপনার রব জানে, আপনার রব আপনার সেই মনের ব্যথার কথা শুনে তিনি শুধু আপনাকে একটু সময়ের পরীক্ষা দিচ্ছেন, আপনার ধৈর্যের পরীক্ষা উনি দিবেন। ওনার দেওয়া পর্যন্ত অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য। সুবহানাল্লাহ। আমরা পেছে পড়ে যাই কি জানেন, শয়তান ভিতর থেকে একটা তোলা মারে, কালকে লাগবে কি করবি, কালকে লাগবে কি করবি। যখন তারপর আপনাকে শয়তান কভার দিতে পারে না, তখন আপনার আশেপাশে কিছু পরিচিত মানুষের উপর বর করে আপনাকে এসে কান ফরা দেয়, শুধু শুধু লাগছো না, তখন ওই যে আল্লাহ যে নারাজ হয়ে যাবে এই কথা আর মনে থাকে। এবার আল্লাহ যখন দেখে বান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা না করে আল্লাহর অপছন্দ নিয়ে কাজের মধ্যে হাত বাড়িয়েছে, তখন আল্লাহ নারাজ হয়ে যায়, তখন বরকতটা উঠে যায়। বান্দা বলে যে আল্লাহ আমি কি করতাম, রব বলে যে তোরে মার পেটে খাওয়াইছে কে, আল্লাহ তুমি। আমি শুনি না, এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেভাবে বললে আপনার দিল শান্তি হবে, ওইরকম বলে এমন ভাবে সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা করেন, রবের পবিত্রতার প্রশংসা করেন, যেন রব খুশি হয়ে যায়, এভাবে বলেন সুবহানাল্লাহ। রব বলে বান্দা তোরে মার পেটের মধ্যে খাওয়াইছে কে, বান্দা বলে আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহানাল্লাহ। রব বলে তুই যখন মার পেট থেকে এসেছিলি তোর তো দাঁত ছিল না, তোকে খাওয়াইছে কে, আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহানাল্লাহ। রব বলে তুই যে শোয়া থেকে বসা শিখেছিস, বসাটাকে শিখাইছে, আল্লাহ তুমি শিখাইছো। সুবহানাল্লাহ। তুই যে বসা থেকে হামাগুড়ি দিছস, কোনো স্কুলও পড়স নাই, তুই কোনো শিক্ষকের কাছে যাইয়া প্র্যাকটিক্যালও করস নাই, হামাগুড়ির দেওয়ার স্টাইলটাকে শিখাইছে, আল্লাহ তুমি শিখাইছো। হাঁটাটা কে শিখাইছে, আল্লাহ তুমি শিখাইছো। তোর দাঁতগুলা কে দিছে, আল্লাহ তুমি দিছো। চিবানোর ক্ষমতা কে দিছে, আল্লাহ তুমি দিছো। ডোক গিলার ক্ষমতা কে দিছে, আল্লাহ তুমি দিয়েছো। হজম করার ক্ষমতা কে দিয়েছে, আল্লাহ তুমি দিয়েছো। বান্দাকে বলে আল্লাহ, আল্লাহ বলে বান্দা তোরে সব কিছু দিল কে, বান্দা বলে আল্লাহ তুমি দিছো। এবার আল্লাহ পাক বলে তোর 3000 টাকা সেটা কি আমি দিতে পারতাম না, তোর এই সমস্যা থেকে উত্তোলন আমি কি করতে পারতাম না। বান্দা বলে যে আল্লাহ অবশ্যই পারো তুমি, আমার সেই বিশ্বাস আছে। এবার রব বলে তাহলে অপেক্ষা করলি না কেন, ধৈর্য ধরলি না কেন, আমার হুকুমের অপেক্ষা যদি তুই করতি আমি আল্লাহ তোকে বিপদ থেকে উদ্ধার করতাম তো করতাম, এর চাইতে আরো বেশি নিয়ামত ধৈর্য ধরার কারণে আমি আল্লাহ দান করতাম। সুবহান। কিন্তু আমরা শয়তানের পাল্লায় পড়ে ওই ধৈর্যটা ধরতে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে জীবন গঠন করার তৌফিক দান করুন। আচ্ছা, এতটুক কথা যারা বুঝেছেন তারা একবার বলি মারহাবা। কষ্ট হচ্ছে না তো আপনাদের, না? আচ্ছা, তাহলে জান্নাতে যেতে গেলে কি হতে হবে, একটু জোরে বলি। মানুষ হতে গেলে কিছু গুণের অর্জন করার দরকার আছে না নাই? যে সমস্ত কর্মকাণ্ডের কারণে আমরা অমানুষ হই, সে সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাদের কয়েকটা জায়গা একটু পরিষ্কার করতে হবে। তোর মধ্যে একটা হচ্ছে ব্রেন পরিষ্কার করতে হবে, মানে চিন্তাধারা পরিষ্কার করতে হবে। তারপরে পরিষ্কার করতে হবে, প্রধান জিনিস হচ্ছে আমাদের মন পরিষ্কার করতে হবে। এখন কাপড় পরিষ্কার করার জন্য তো বাজারে জিনিস পাওয়া যায়, শরীর পরিষ্কারের জিনিস পাওয়া যায়, কিন্তু মন পরিষ্কার করার জন্য তো এরকম কোনো ডিজার্টিং কোনো কিছু আমাদের কাছে, ওই নিয়ামতটা ইসলামে পাওয়া যায়। আচ্ছা, আমি আপনাদেরকে একটু শর্টকাটে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যার কাছে ধৈর্য নাই, মানুষ না অমানুষ? একটু জোরে বলেন। যার কাছে হিংসা আছে, যার কাছে অহংকার আছে, যার কাছে বেয়াদবি আছে, যার কাছে উগ্রতা আছে, যার কাছে অত্যাচার আছে, যার কাছে জুলুমি আছে, যার কাছে চিটিং বাটপারি আছে, এক কথায় ধরলাম অমানুষ। আর অমানুষ কখনো জান্নাতে যেতে পারে না। এবার দেখেন কত সুন্দর সিস্টেম। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলামে কিছু ইবাদত দান করেছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদের ইসলামে কিছু ইবাদত দান করেছেন, সেখানে কয়েকটা ক্যাটাগরি আছে। ফরজ,
ওয়াজিব, সুন্নত, নফল। আচ্ছা, এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন এটা কোন ক্যাটাগরিতে পড়ছে। আপনারা বলবেন হজ করা, সবাই বললে খুশি হব। হজ করা, যাকাত দেওয়া, রোজা রাখা, নামাজ পড়া ফরজ। 4টি ফরজ। কয়টি? আমরা এই 4টে বিষয় নিয়ে একটু বোঝার চেষ্টা করব। এবার দেখেন, হজের সিস্টেম আলাদা, যাকাতের সিস্টেম আলাদা, রোজার সিস্টেম আলাদা, নামাজের সিস্টেম আলাদা। আচ্ছা, হজের কথা মাথায় আসলে আপনার কি কি মাথায় আসে? কি বলেন না? হজের কথা মাথায় আসলে এহরামের কাপড় চোখে ভাসে, তাওয়াফ করা ভাসে। একটু বলি, সাফা মারওয়া সাই করার কথা ভাসে, আরফার কথা ভাসে, মিনা মুজদালিফার কথা ভাসে, শয়তানকে কঙ্কর মারার কথা ভাসে। এই সমন্বয়ে কিছু, সবকিছু মিলে একটা হজ। আল্লাহ, তুমি আমাদেরকে হজ দিলা কেন? এখানে কি শুধু করলে সওয়াব? রব বলে যে না, আমি আল্লাহ প্রত্যেকটা বিধানকে এমন ভাবে সাজিয়েছি যেটা করার মতো করতে জানলে তোর ডান কাঁধের নেকির পাল্লাও ভারী হবে, তোর মানুষ হওয়াটাও হয়ে যাবে। দোনোটা এখানের ভিতরে আছে। আচ্ছা, এবার আসেন, কিছুদিন পর আমাদের কাছে আসবে কোন মাস? একটু সবাই বলি, রমজান মাসে জানে আমরা কি করি? সুবে সাদিক থেকে আমরা সূর্যাস্ত পর্যন্ত কোন প্রকার পানাহার, বলেন না, পানাহার করি না। রমজান মাস আসলে আমাদের টোটালি খাওয়া দাওয়া দিনের বেলায় বন্ধ। বলেন, দিনের বেলায় বন্ধ। যারা সিগারেট খায় সিগারেট খাওয়া, যারা গাঁজা খায় গাঁজা খাওয়া বন্ধ। ঝগড়া, মারামারি। কেউ যদি কারোর সাথে ঝগড়া করতে আসে তখন সে কি বলে? আমি বলেন, আমি তোর সাথে তর্ক করব। আর কিছু অ্যাডভান্স আছে, তারা বলে যে এখন কথা বলিস না, সাহস থাকলে ইফতারের পরে বলিস। আছে এরকম কিছু আছে, এখন কোনো কথা বলবো না, যা কথা ইফতারের পরে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানটা কেন দিলেন? শুধু একটু মুরব্বীদের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিতে চাচ্ছেন এখান থেকে? আচ্ছা, রমজান মাসে দুপুরবেলা তৃষ্ণা লাগে কি লাগে না? অনেকে তো 3-4 বোতল ইফতারিতে খাওয়ার জন্য শরবত বানায় রাখে, ফ্রিজের মধ্যে ঢুকাইও রাখে। রুমের মধ্যে কেউ নাই, আপনি আছেন, রোজাদার আছেন, বোতলে পানি আছে, দরজা বন্ধ আছে, তারপরও কি কেউ পানি খায়? একটু জোরে বলেন, কেউ খায়? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রুমে কেউ দেখার মতো কেউ? তারপরও একজন রোজাদার রমজান মাসে হাজার তৃষ্ণা লাগলো পানি খায় না। এবার কেউ যদি জিজ্ঞেস করে, কিরে খাস না পানি? কেউ দেখবে না তো? তখন সে উত্তর দেয়, রোজা ভেঙে যাবে। আরে কেউ দেখবে না তো? তখন সে বলে যে আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে। অর্থাৎ আমার তৃষ্ণা, আমার বুক চাচ্ছে পানি খেতে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করছি, আমার আল্লাহ দেখছে। আমার আল্লাহর ভয়ে আমি আমার মনের চাওয়াটাকে দাম দিব না, আমি আল্লাহর চাওয়াটাকে দাম দিব। আল্লাহ বলেছেন সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে। আমার মন বলছে এখন পানি খেতে, আমি মনের চাওয়াকে কুরবানি দিলাম, আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিলাম। রব্বুল আলামিন বলে 12টি মাসে তোমাদেরকে আমি রমজান দিয়েছি একটা কারণে, এই রমজানের মধ্যে তোমরা যেরকম আমি আল্লাহ দেখি সেটা বিশ্বাস করো, আমি আল্লাহর রাগ করব বিশ্বাস করো, আমি আল্লাহ নারাজ হব বিশ্বাস করো, আমি আল্লাহ কে যেভাবে তোমরা রমজানে ভয় করে পানি খাওয়া থেকে দূরে থাকো, সিগারেট খাওয়া থেকে দূরে থাকো, ইফটিজিং করা থেকে দূরে থাকো, সুদ খাওয়া থেকে দূরে থাকো, ঘুষ খাওয়া থেকে দূরে থাকো, ঝগড়া করা থেকে দূরে থাকো, হামলা করা থেকে দূরে থাকো, আমি আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে যেভাবে রমজানে দূরে থাকো, এই রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাসও সেই গুণে চলতে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন এই কারণে। আর্মি আছে না? আর্মি আগে না ট্রেডিং আগে? জোরে বলেন না। আর সে আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ, আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ।
সকালে সকালে আবার ওই ভিডি, প্রত্যেক দিন, আবার কিছু মাসে, কিছু বৎসরিক আছে। আল্লাহ তাআলা বলেছেন মানুষ হওয়ার জন্য যা গুণ দরকার সেগুলা নেওয়ার জন্য একটা মাধ্যম দিয়ে দিলাম, মাহে রমাদান। মাহে রমজান থেকে আমরা কিছু নিলাম। এবার চলে আসেন হজের দিকে। এমনও কিছু মানুষ আছে যাদের গায়ে মশা বসতে পারে না, আছে না কিছু? এবার এরকম একজন মানুষ এহরাম পরে আল্লাহর ঘর তাওয়াফ করছেন। মনোযোগ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। দেখি সবাই মিলে পড়েন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো সবাই, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। যারা সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ থাকলে একটু হাত তুলেন। যারা কাবা দেখছেন, দেখছেন 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 আমার ভাই দেখছেন। আজকে যারা হাত তুলতে পারে নাই, আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের উত্তরে হাত তোলার সুযোগ দান করুক। আমার ভাইয়েরা জানে ওখানে তাওয়াফকারী তো অনেক দেশের মানুষ। কিছু কিছু মানুষ দাঁড়ায় থাকে, তাওয়াফের বীরে যায় না, বত্তই জেবুদেরই। তখন তারা একটু অপেক্ষা করে। তাওয়াফকারীদের ভিতরে একটা দেশের কিছু মানুষ আছে নিগ্রু, যারা আসতে দেখলে সবাই রাস্তা কি করে দেয়। আল্লাহ আপনাকে ইহরাম এই কারণে পড়িয়ে কাবার সেহেনে এনেছে। রব বলে যে তোমার ওই দেহের আত্মার মৃত্যু, রূহে বের হওয়ার যে মৃত্যু, ওই মৃত্যুর আগে তুমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ইহরামটাকে স্বইচ্ছায় গায়ে নাও মানুষ তোমাকে পড়ানোর আগে, এবং ওই ইহরামকে পরে তোমার ভিতরের অমানুষটাকে, রাগকে, ক্ষোভকে তুমি মেরে দাও। আমি আল্লাহর পছন্দের ধৈর্যকে আপন করে নাও। হজের শিক্ষা আলাদা, যাকাতের শিক্ষা আলাদা, রোজার শিক্ষা আলাদা, নামাজের শিক্ষা। প্রত্যেকটা পাঠ আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, এটা যদি আমরা নেওয়ার মতো নিতে পারি, রাখার মতো রাখতে পারি, ধরে রাখার মতো ধরে রাখতে পারি, ধারণ করার মতো ধারণ করতে পারি, এমনও হতে পারে আপনার সেই পথ চলা নবীর সুন্নত মোতাবেক আদব এবং মোহাব্বতের সাথে আপনি সাধারণ বান্দা থেকে হয়তো আল্লাহর পছন্দের ওলি আল্লাহ হয়ে যেতে পারে। এই বিশ্বাস আছে না নাই? একটু সবাই বলে, এই বিশ্বাস আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু একটা ধর্ম দেয় নাই যেখানে শুধু সওয়াব আছে। আল্লাহ তাআলা আমাদের একটা সাজেশন এমন ভাবে সাজিয়ে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে, যেটা নিতে জানলে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াতেও কল্যাণ আপনার আমার জন্য, আখিরাতের কল্যাণও আপনার আমার জন্য। বলেন না সুবহানাল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না। তোমায় দেখার তরে আমার মন হলো আনচান,
মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে। সেই কারণে নবীর বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। জান্নাতে যেতে গেলে মানুষ না মানুষ বলেন না ভাই, ওই মানুষ হওয়ার জন্য গুণ যেগুলো অর্জন করতে হবে এগুলা করার মাধ্যম কি? জোরে বলেন। এবার আমি বলছি, আপনারা শুধু মিলাবেন। ইসলাম বলেছে নাকি বলে না, শুধু এটা শুনে আপনারা বলবেন। ইসলাম বলেছে মা বাবার সাথে বেয়াদবি কর, বরং ইসলাম বলছে মা বাবার সাথে বেয়াদবি তো দূরের কথা, চোখে চোখও রাখবি না, ও শব্দ করবি না। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। ইসলাম বলছে বড়দের সাথে বেয়াদবি করো, বলেন। ইসলাম বলছে ছোটদের উপর জুলুম করো। আমি কিভাবে বুঝাই আপনাদেরকে আমার ভাইয়েরা? মুরব্বীরা যদি একটু দোয়া দেন, আলেম ওলামা যদি দোয়া থাকে। ইসলাম বলে বড়দেরকে সম্মান করো। সবাই বলেন বড়দেরকে কি করো? ছোটদেরকে স্নেহ করো। ছোটদেরকে, ইসলাম বড়দেরকে স্নেহ করতে বলে নাই। বড়দের বেলায় যখন আসলো ইসলাম বলে রেসপেক্ট করো, সম্মান দাও। ছোটদের বেলায় যখন আসলে ইসলাম বলে যে সম্মান নয়, স্নেহ দাও, স্নেহ দাও। আপনি শুনলে অবাক হবেন, বড়র ক্ষুধা ছোটর কাছে, ছোটর ক্ষুধা বড়র কাছে ঠিক ওইটাই যেটা ইসলাম বলেছে। সাধারণত স্বামীরা বয়সে বড় হয় নাকি স্ত্রীরা? আপনি দেখবেন ভালো বউ যারা আছে তারা চায় আমার স্বামী আমার মাথার উপরে থাকুক। সুবহানাল্লাহ। ভালো স্ত্রীরা চায় আমার স্বামী আমাকে শাসন করুক, আমি ভুল করলে আমাকে বকা দিক, আমাকে সে শুধরাই দিবে, আমাকে সে শাসন করবে, আমাকে সে মায়াও করবে, আমাকে সে মহব্বত করবে, আমাকে সে বুকের মধ্যে আগলায় রাখবে। বউ বলে আমি আমার স্বামী আমাকে বুকে আগলায় রাখবে, আর আমি আমার স্বামীকে মাথায় তুলে রাখবো। এবার স্বামীদের চাওয়া দেখেন, স্বামীরা চায় বউরা ওনাকে সম্মান করুক। স্বামীদের চাওয়া হচ্ছে বউরা ওনাকে কি করুক? আমার কথাকে গুরুত্ব দিক, আমার পরামর্শ যদি ভুলও হয় সাথে সাথে আমার ভুলটা না ধরে পরে আমি ঠান্ডা মাথায় বসলে আমাকে ভুলটা বুঝাই দিবে। অর্থাৎ স্বামীদের চাওয়া বউদের পক্ষ থেকে সম্মান, বউদের চাওয়া স্বামীদের পক্ষ থেকে মায়া, মহাব্বত, স্নেহ, ভালোবাসা। ইসলামও বলে বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, তোমার ঘরকে রহমত দিয়ে আল্লাহ জান্নাত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সূত্র মিল হচ্ছে কি হচ্ছে না আপনারাই বলেন, একটু জোরে বলেন। ইসলাম বলে সবাইকে উপবাস রেখে নিজে খাও। শুনি নাই আওয়াজ। বরং ইসলাম বলে নিজে ভালো করে খাওয়ার আগে একটু চোখটা দিয়ে আশেপাশটা দেখো। তোমার পক্ষে তো সারা দেশ খেয়াল করা সম্ভব না, অন্তত তোমার ঘরের আশপাশটা দেখো। তা আশপাশের ভিতর তো অনেক ক্যাটাগরির মানুষ আছে, আমি কাকে দেখবো? ইসলাম বলে যে আগে তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখো, যারা তোমার রক্তের তাদেরকে দেখো। এদের প্রতি যদি কিছু না পাও তাহলে একটু দূরের আত্মীয়কে দেখো। এরপরও যদি কিছু না পাও তাহলে তোমার ঘরের আত্মীয়কে দেখো। এরপরও যদি তুমি কিছু না পাও তোমার দেশের আত্মীয়কে দেখো। একবারও কিন্তু বলে নাই মুসলমান দেখো।
ওই বাজে ওনারা বিরক্ত গিয়ে বুঝি আই শেষ করে দিস আল্লাহর ওলা ফিয়ামানিল্লাহ আওয়াজিবে তো নর আওয়াজিবে তো সিডেঙ্গে আওয়াজ না নাপ তো ন লাগের ফতমত হই দেন না বুঝু ঢুকি গি ফাল্লা রোহিঙ্গে বাজে সিডেঙ্গে আছে না এই আওয়াজে সিডেঙ্গে আছে না মেড ইন সিডেঙ্গে আছে না অবক্তা আছে না ও ভাই আছে না এই না বুঝা যাচ্ছে সিডেঙ্গে আছে মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায় হইল জাগানো মদিনাত রাহি আই তো সাই মদিনা ওয়ালার দেশত আশেকে যখন হইল জাগানো মদিনাত রাহি আই তো সাই একবার হন মারহাবা ইসলামে হদ্দে বড় অক্কলরে ছোটরে কি করো স্নেহ সবাই বলেন বড়দেরকে বলছে ছোটদেরকে স্নেহ করো আর ছোটদেরকে বলছে বড়দেরকে কি করো সম্মান করো এই বিধান কার দেওয়া আল্লাহ সবাই বলে এই বিধান কার দেওয়া যিনি মানুষকে বানিয়েছেন যিনি জানে কাকে কোনটা কতটুক দিলে দরকার তিনি সেইভাবে ইসলামকে সাজিয়ে দিয়েছেন চিৎকার দিয়ে একবার বলি সুবহান আসুন কষ্ট নিচ্ছেন না তো আমার কথা মানুষ বেঁচে থাকার জন্য খাবারের দরকার খাবারের জন্য একটা নিয়মের দরকার ইসলাম সেই নিয়মও জানিয়ে দিয়েছে তৃষ্ণা মিটানোর জন্য পানি দরকার ইসলাম সেই পানি খাওয়ার নিয়ম ধরনও বুঝিয়ে দিয়েছে শরীরের সুস্থতার জন্য এনার্জির জন্য একটা ঘুমের দরকার ইসলাম সেই ঘুমের ধরন করণ নিয়ম পর্যন্ত জানিয়ে দিয়েছেন টাইম পর্যন্ত বলে দিয়েছেন বড় চমৎকার বিষয় ইসলাম যে যে বিষয়ে কথা বলেছেন বিজ্ঞানের প্রত্যেকটা আবিষ্কার সেই বিষয়টাকে মানতে বাধ্য হয়েছে এত নিয়ামতপূর্ণ আল্লাহ তাআলা আমাদের জন্য একটা ধর্ম দিয়েছেন যেটার নাম ইসলাম মোহাম্মতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ কিছুদিন পর আমাদের কাছে আসবে কি মাহে ক্ষুধার্ত থাকলে শরীরের লাভ হয় আপনারা জানেন অনেকে যারা ডায়েটিং করে তারা খাবার একটা লিমিটেড সময় নিয়ে আসে তো অনেকে বলে যে যখন খাওয়াই কমাই দিছে একসাথে রোজাই রাখি শরীরের ভিতরটা সঠিক হওয়ার জন্য ওই যে এক কথা বলতে নাট বল্টু ঠিকভাবে কাজ করার জন্য বিজ্ঞানের চোখে অটোফেগি করার জন্য উপবাস থাকা দরকার এই উপবাস যেটা বিজ্ঞানীদের ডাক্তারদের চোখে উপবাস সেটাকে ইসলাম বলেছে সওম রোজা বলেন সুবহানাল্লাহ তা আমরা বেনিফিটটা ওইভাবে পাচ্ছি না কেন সারাদিন উপবাস থেকে শরীরের যতটুকু উপকার করি ইফতারের সময় ইফতারের সময় হদুন তেন ভাবে হাই বেঙ্গন হাইতে পড়ি যাই ইদারে যদি হয় মাগরিব নামাজ পড়তো আয় আর নবারি রহন বলেন না আছে না তারাবি পড়তে পারবে কিনা তখন চ্যালেঞ্জ হয়ে যায় ইফতারের সময় নবীজি বলছেন প্রথমে কি খাও আরেকটু জোরে কিন্তু আমরা অনেকেই আছেন খেজুর থাকা সত্ত্বেও 3-4 বোতল পানি একসাথে খাবার কতটুক খেতে হয় কখন খেতে হয় এক কথায় বুঝবেন মনে রাখার জন্য খিদা লাগলেই খাবার খেতে হয় কতটুক খাবো যতটুক খেলে ক্ষুধা চলে যাবে পেট ভরবে নয় অর্থাৎ যতটুক খেলে আমার যে ক্ষুধার কারণে আমার খাওয়ার আগ্রহ জেগেছে ওই আগ্রহটা চলে যাবে পেট ভরে খাওয়া বলেন না পেট ভরে খাওয়া আরেক জোরে বলেন পেট ভরে খাওয়া যাবে আমরা যদি এই রমজানুল করিমকে সুন্দর সুন্নতের নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি
আমাদের রমজান হবে দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর। বলেন না সুবহানাল্লাহ। সাহেরিতে যদি সামর্থ্য সাধ্য থাকে তাহলে আমি অনুরোধ করব, সাহেরিতে আল্লাহ যাই রিজিকে মিলাই খাবেন, তবে একটা অন্তত খেজুর খাওয়ার চেষ্টা করবেন। বলেন, যারা হেরাম শরীফে ইফতার করেছেন ওনারা জানে সামনে অনেক পদের খাবার থাকলেও জমজমার খেজুর খাওয়ার পরে আর খাওয়ার ইচ্ছা। আপনি দেখবেন যে কোনো ডাক্তারের কাছে গেলে অসুস্থতা নিয়ে ডাক্তাররা প্রথমে খাবার বাছা দেয়, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। কেন? ওনারাই গবেষণা করে দেখছেন মানব শরীরের রোগের মেইন উৎপত্তি স্থল হচ্ছে পেট, আর পেটে যায় কি? খাবার। এই খাবারের ভিতর যে কত ভ্যারাইটিস ধরনের খাবার আমাদের ভিতর যায় সেটা তো সবাই ভালো করে জানে। খাবার ভালো নাকি ঘরের খাবার? কিন্তু আমাদের মনোযোগ, চাওয়া, ইচ্ছা বাহিরে। একটু জোরে বলেন, শাকসবজি কল্যাণের নাকি ফাস্ট ফুড কল্যাণের? অথচ এই শাকসবজি ঘরের মধ্যে রান্না করলে সন্তানরা মার দিকে এমনি করে তাকায়। হ্যাঁ, আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে আমরাই নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এখানে একটা কথা আপনারা মনে রাখবেন, বাহিরের খাবারটা কোন তেলে কোন পরিবেশে রান্না করছে সেটা কিন্তু আপনি আমি কেউ দেখছি না, কিন্তু ঘরের যারা রান্না করছে, মা, বোন, আপুরা যারা আছেন, ওনারা তো ওই জিনিসটা হাইজিন মেনটেন করে রান্নার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বাহিরে গেলে খেয়েও আসি, বিলও দিয়ে আসি, টিপস। অথচ ঘরে যারা রান্না করে সে মা বোনকে বছরে একবার থ্যাংক ইউ বলতে পারি। আল্লাহ পাক আমাদের মন মানসিকতা পরিবর্তন করুক, বলে না আমিন করুক। এই রমজান মাস আসছে, বউর বাড়ির তো ন দেয়, আবার হদুন গিয়া আছে আর পিএইচডি ওয়ালা কিছু আছে, আইয়ের হবুতে গিয়া উত্তর বাড়ির বউর এন্ডে তুন তো ইন্দি তোমার ওই বউরি বেতুন কিছু ন দে মারে দিই না তোলাক কেন? তো ওর এখন মুখ রাহি বেলা কিছু একটা হন্য করিব দিব হই তো, অথচ ন হয়। এখন যাতে ওর হই বেলে দিব হই তো, বউ যা তুই নি, বউ এখন মান সম্মান বাঁচা বেলা বাপরে দিয়ে ফোন বাইরে দিয়ে অবাই ইতারা হদা আনা নিজের আহে বেটে আনাই হদা সম্মান বাঁচাছো না। তো ইনকি ইজ্জত না বেইজ্জত? এবার আওয়াজ দে হন সে রিজিকুর মালিক হন। হাবাই না, হাবাই না, এতদিন হাবান না, বিশ্বাস আছে না? হাবাইবো না, আর আর হাবান না, আর আর ফুদনাতিরা হাবাইবো না, আর আর পূর্ব ফুজুশরী হাবাই না। তো লঙ্কা পরের সংকা পরের ইন সিন্তাত মিতি রোগ দুঃখিত ভাই যদি দন ফরে অনর ফুয়ার বউর বাড়ি ফাটন কিল্লা হই বংশত বাতি লাগে না নমাতে বাতিল্লাই মালাইব না মাই অনর ফুয়ার বউয়েরই তো অনর বংশর বাতি যে জ্বলাইদের ইতে রানা দিবেন নমাতে কারো জোর হন আবাজে বউ সারা মা সারা বাতি জ্বলিব না তো ইবেন নিজের বাপর বার গছ সারিয়ে এসে দেন না ও মাথো না মরত ফকল ঠিক না বেটি খ না আর মরত ফকল তুমি গছ সারম ফুজি না ইতারা তো নিজের জন্মস্থান সারি দি মা বাপরও সারি দি ছোটবেলা তো বড়ই দিই বেগিন সারি দিই তো অনর বংশের বাতি জ্বলাই বেললেন না। আচ্ছা ফুটবল খেলা হাইয়ারে গিরে উল্লেই দে হজন আসলে আত্মলো সবাজি গিরে উল্লেই ও মানে মা বেগুন তো মেসি তো রোনালদো চলিছি দানাদের। আচ্ছা গিরে উল্টি না মাথো না উল্টাই না অনারান্ডে গিরে বয়া দিব হন দাদি না নানি কি রাহন ফুডা হে কেউ দাদি রাহে কেউ নানি রাহে ইবার হাজার থেকে ইউন প্রথমে 20 লই না ইয়া না মাথার দে লনরোগ সিস্টেম আছে তাইলে গলো দে তারপরে ইতের যার গিরে লজ্জি ইতের 3-4 জন ধরে দাদি ফু না দিরে সিবি ধর তিতে মনে মনে ইতে জীবন কোনদিন গিরে নু উল্লেই তো হতে সিবিকে ধরের ইনজেকশন মারতে না সিবি ধরতে এখন কে সিবি ধরের ইতে বুঝিন ন পারে যেতে দাদি সুন্দর করে আতি ঠ্যাঙে নিলে করে দজ্জি ও মারে
এত মনে হতে বাজি মরি গেলে বালা গিরে ন বইও হয় না নয় হ না আড্ডি কি ভাঙ্গি না নাকি গিরে লজ্জি দে ডাক্তারে হদ দে মানব শরীর যেদিন আড্ডি আছে এন্ডের ভিতর 70-80 আড্ডি একত্তরে ভাঙ্গি গেলে যেদিন ব্যথা লাগে উগ্গমা সন্তানের দুনিয়ার আলো দেখে বেল্লাই তার চাইতে বেশি ব্যথা সহ্য করে আল্লাহ আর মা এই দিন ব্যথা সহ্য করছে অনল্লাহ অনর মা এই দিন ব্যথা সহ্য করছে অনর নাতিল্লাই অনর ফুয়ার বউয়ে ব্যথা ইন সহ্য করছে দেরি ইয়াকিবে তুন লইবেন না দিবেন অনর বিবেকের উদ্দেশ্যে সারি দিলাম তবে আর দৃষ্টিতে তখন দরহার মনত রাখবেন ইসলামের বিয়ান মিদ্দি মাইয়ের বাফতন খরচ নাই ইসলামত দেশত ন হই নাই দেশত হলে তো জায়গা বেশি গেলাম পরে ইসলামত বিয়েত মাইয়ের পরিবারের কোনো খরচ যা দিব বেগুন ফুয়ার পরিবারে দিব সুবাহত বৈরাত হদু অন্না শেষ পর্যন্ত 5 জিন জমিন আছিল শেষ বেশ ল হা গেই আর নিজের ঠ্যাঙত নিজে কুড়াল মসজিদে ও আওয়াজ দেহ না ঠিক না তো অন্তত আরে যারা ভালোবাসে ইলে হয় একজন আর ফল আর বাইক কল আছে না আয় আর বাইক কল আবদার করে একখান হতা হইতে জুম না আল্লাহ দিলে রাইবে চেষ্টা করিবেন না আই বেগুনুর ন হই যারা আরে ভালোবাসে আল্লাহ আন নবিল্লাহ তারা আবদার করে হইম দে আল্লাহ যদি হনদিন বিয়ে গড়াই বউর বাড়ির তুন যৌতুক তো দূরের হতা একখান চুল একখান ক্যাশ হলো অনর দরহার জাল্লা যা দিবে তুই মুখ ফুলে বিয়ে করিবে দে পারবে না ইনশাআল্লাহ কেউ যদি হয় উত্তর বাড়িত দিত বউর বাড়িত তুনে তুন দি তুই নলবি অন হবে নাই ইবের তো লইতেন ন আয় মাইয়ের বাপর তো লইতেন ন আয় মাইয়ের আল্লাহ তো লইম দে আয় মাইয়ের বাপর তুন ভাই তুন লইতেন ন আয় জিবের বিয়ে করছি ইবের গাল্লা আছে না আই বে তুন লইম দে ইবে দিলে তো ফাঁসফত দিব ইবে দেয়া শুরু করলে রাইতে না ডর করে হনা সুবহানাল্লাহ গিয়া রমজান কেন আসি হরবান কেন আসি গিয়া ন দেখানলার ন দেখানলার অন হবেন দে দি হাই বেলাই হ আর তো 9-10 হদে তালে বুঝো বুঝছো না ভাই বেলাই এসে ন মাথা বুঝিল অন্য বাজি কিন্তু ফুসো করে দেখিলে আইলে আরও কিছু মাথা না বাজে হয় না হয় না হয় না মানে আইসি বলি যদি হয় এন্ড হতেন 1 কেজি তুমি কেনা হলেও নফাইম না ইয়ে রে হক দাবি এন্ড চাইও কিছু কিছু মানুষ অনত টিয়া তো আইব মনে যায় অনত টিয়া পায় লয় না দেখাও না কিছু এন ভাবে মানে এটা অনত পাই ফানলা 10 কোটি টিয়া হতিন দেয় যারা আরে ভালোবাসন আবদার করি হইর হন প্রকার যৌতুক মাইয়ের বাড়ির তো আল্লাহ দিলে একখান সুতো যেন গরত কোরবাইনে রমজাইনে ইন তিন আল্লাহ ফাললে অনরে দিলে অনেকখানা এন্ডে পৌঁছা দিও ধর বাজার গজ্জু ধরো বাজার এন বেগুনল দি লয় অন দিবিল দে দেন অনে বেগুনত আলাদা নন আলাদা থাকতো চাইলিন দি আলাদা না পোশাক দিয়ে আলাদা হয় মোবাইল দিয়ে আলাদা হয় লাভ কি হয়তো এটা তো ফালসারি নাসিন লইতেন না আমা কি ম্যাচিং হয়ে যাবো লইতেন না আলাদা হইলিন দিয়ন নবীর সুন্নত দিয়ন দেবেন তো আল্লাহ তালা অনর এন্ড আলাদা করে দিই অন্ড আলাদা করে সম্মানের দান করে দিই সুবহানাল্লাহ হন যাবো না ইয়া বোঝজন মনে মনে হবো দে এন্ড মাহফিল কমিটি আরে শিখে দিই হানলার হদ তার লজুরে ইন হদ দে আর একম বদভ্যাস কেউ শিখে দিলে হইন হয় যতক্ষণ এন্ড তো নয় আর এন্ড তো নাইলে হই ফেলাই বুঝুন না হতা এন্ড কেউ ইন্ধন টিন্দন নাই হন না বাজ এন্ড কেউ ইন্ধন টিন্দন আর জিন হয় কি সত্যি হয় না মিথ্যা হয় ইন আরা সমাজত দরকার আছে না বাজি আল্লাহ আরা বেগুনের ইজ্জতের জীবন দান করুক আল্লাহ আজিয়ারি মাহফিলের কবুল করুক ওনারা যারা শুন আন্তরিকতার মোহাব্বত যারা মাহফিল আয়োজন করছি ইন ওনারার বাইক কল ওনারার বাই ফুতক কল ওনারার ফক কল প্রোগ্রামতে বেগুনের আছে ঠিক না পরামর্শ দিয়ে সহযোগিতা করিবেন আর আর ভাই আছে ওনারার সামনে মুনাজাত পরিচালনা করিব আর একখানা যাইবেললে ওনারা সুন্দর রাস্তা করে দিবেন আগামী রমজান মাস আর আজ জীবন আল্লাহ এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা আস্তে করে একবার বলেন মারহাবা
ইসলাম কেন মানবো? এক কথায় বুঝেন, নিজে ভালো থাকার জন্য ইসলাম মানবো। সুবহানাল্লাহ নহর আর বোধ ভাই কলে আডুরে ফ্যান ফিন্দে না, ই বেটিয়া দিবে ফিন্দে আর আর কি, আর কিচ্ছু নাই, কিন্তু নিজের বালা ফলও বুঝে মাথা না বাজে নিজের বালা কিন্তু ফগরের ককটেল বোমা 500 আসা যে 500 মারি দেয় নাই আবার যদি ছোট হয় আর কেন জোর হও নিজের বালা। আচ্ছা বহুদিন বাদে সিরিঙ্গা হতা হইতে পারে কেন হইতো তো গোসানো হইও, কারণ ফেব্রুয়ারির 1 তারিখ তো হইন না পারি সিরিঙ্গা হতা বেগিন হম বুঝি দিকের হতা। হ্যাঁ এখন কেন সিরিঙ্গা হতা হইতে না না এনেরি না না তোমার সিরিঙ্গা হলে উন আবার গোস হয়ে যাবো। আচ্ছা আর হতান বুঝুন একবার হই মার হাবা নয় নয় তাহলে সিরিঙ্গা যদি হম পারে মেজবাইন গোস্ত হাইয়ে দিলে আওয়াজ হ মার হাবা ইয়ান আওয়াজ বাড়ি মেডিসিন লাগে আরেকবার হ ভাই মার হাবা। কিছু জিনিস বুঝানোর দরকার আছে না? অন যদি হাফ প্যান্ট পিন্ধন আল্লাহর কি কিচ্ছু না, অন যদি লম্বা প্যান্ট পিন্ধন আল্লাহর কি কিচ্ছু না, অন যদি গিরের নিচে ফ্যান পিন্ধন আল্লাহর কি কিচ্ছু না, অন যদি গিরের উড়ে আডুর নিচে ফ্যান পিন্ধন আল্লাহর কি কিচ্ছু না, কিন্তু অন লাভ আছে। সুবহানাল্লাহ নহর। আচ্ছা ফেসা লো হইলে ফানি দিয়ে হন্ডে দম দে মাথা হারফ হান্দে জাত করতে এই মশা বলে ফোয়ারা হদ্দ মশা সিটিংয়ে হতা বোট দইলে হতা বাজি ফ্রেশার যাতে কেন খারাপ লাগে ফানি লইয়ে রে 5 মিনিট বইতে আইলে ইন কি অস্বীকার করি তারিবেন না বাবা মাশাআল্লাহ। সুগুর জুতি হমিলে কি শাক খন দেয় না মাতার জোরে সুকুর সুখ খন্ডে শাক খন্ডে তাহলে কানেকশন আছে না জোরহন না আছে না? আর বাইক কল আর বৈনক কল আর হতা কেন মনোযোগ দুনিবেন? জামিলা কেউ চায় না, অশান্তি কেউ চায় না, অসুন্দর কেউ চায় না। এই পর্যন্ত আরা যারা মরদ ফকল আছে সিডেঙ্গে বাসায় বেড়া অনারত ব্রু হাডম পরে না তুলম পরে না কিয়া ইবে নবারে ব্রু জেদ্দুর বারণর বাড়ি গিয়ে প্রত্যেক 2-3 মাসে চুল হাডম পরে না কিয়া ইবে কি হয় ব্রু। কিন্তু আর বোধ মা বইনক কলে বুঝিয়ক নুবুঝিয়ক কিংবা ফাল্লার ওয়ালা তালত ফরিয়ক একবার যেতে প্রতি 1 মাস 2 মাস 3 মাস পর বাস্তব না অবাস্তব ওনারা হন। এবার আর বনে চিন্তা করতে মাইলে ফিরার আয় 18 বছর 20 বছর পর্যন্ত বুড়ো হাডন ন পরে এখনকে মাসে মাসে হাডম পরে অঙ্ক নুমিলের অঙ্ক নুমিলের অঙ্ক নুমিলের অঙ্ক নুমিলের। এবার ফাল্লার আছে কি ও মাই সিস্টার বারবার তোর হাসা ইউন ফরত দে টেউন দম ফরত দে ইনুল্লাই সুন্দর উল্লাই করতে যাইতে দুঃখ পাই ও মারে তো দুঃখও ভাই সুন্দর যাইব টিয়াও যাইব হতে একবার করলে বারবার করতে হয়। আর বনে হদে আর বাপেরে করতাম ন দেখি আর জামাইরে করতাম ন দেখি আর বাইরে করতাম ন দেখি আর ফুয়ারে করতাম ন দেখি আর ওরে করতাম ন দেখি আর ছোট বাইরে করতাম ন দেখি আর তুমি গরম করে তো এইবা হদ দাঁত দিও দে হদ কাহিনী তুই তা না। এবার আল্লাহ হদ বান্দারে আহা আশা রাখবো আপনারাও ভালোবাসার সাথে দিল থেকে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলা যাবে। কিছু কিছু মাহফিলে আলোচনার পরিবেশই থাকে না। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটাকে শুনেছেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন।
আমার আওয়াজ কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে পিছন পর্যন্ত? মাশাআল্লাহ। আমি বেশিক্ষণ সময় নিব না, মুদ্দা কয়েকটি কথা বলে আপনাদের থেকে আমি দোয়া নিয়ে বিদায় নিব। তবে অনুরোধ রাখবো পয়েন্টগুলোকে বোঝার এবং ধারণ করার দুইটা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা কিছুর একটা মেকানিজম আছে, প্রত্যেকটা কিছুর একটা আলাদা আলাদা সিস্টেম আছে। সেই সিস্টেমের ভিতরে কিছু বেসিক কারণ থাকে। যে দালানগুলো আমি পথ চলার পথে দেখে ফেলি এক সেকেন্ডে, দেখার ক্ষেত্রে 1 সেকেন্ড লেগেছে, সৌন্দর্যের নিয়ে কমেন্টস করতে হয়তো 2 সেকেন্ড লেগেছে, কিন্তু সেই অবকাঠামোটা তৈরি হওয়ার পিছনে অনেক বিল্ডিং এর মধ্যে 5-7 বছরও চলে গেছে। কথা বলেন একটু। মাশাআল্লাহ, জিনিসটা অনেক সুন্দর, যেটা 1 সেকেন্ড আমি কমেন্টস করছি, সেটার প্রস্তুতিকাল সময় কিন্তু 1 সেকেন্ড ছিল না। লক্ষ কোটি টাকা এটার পিছনে ব্যয় ছিল, শত শত মানুষের পরিশ্রম ছিল, দিন গিয়ে সপ্তাহ হয়ে, মাস পার হয়ে, বছর পার হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে ধর্ম দান করেছেন, যার নাম ইসলাম, এই ইসলাম ধর্মের মেইন বেসটাই হচ্ছে আমরা যেন অমানুষ থেকে মানুষ হতে পারি। কারণ জান্নাত যে আল্লাহ সাজিয়েছেন, ওই জান্নাতে আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আমার জান্নাতে অমানুষ থাকতে পারবে, আমার জান্নাতে জানোয়ার থাকতে পারবে। আমি আল্লাহ জান্নাত বানিয়েছি শুধুমাত্র আশরাফুল মাখলুকাত মানুষের জন্য। তাহলে সবার চাওয়া যে জান্নাতে, সে জান্নাত যিনি দিবেন, সে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে মানুষ হতে হবে। কি হতে হবে? একটু সবাই বলি, কি হতে হবে? জান্নাত মানুষের জন্য। জান্নাতে আছে মহা সুখ শান্তি, এই শান্তি আল্লাহ রেখেছেন মানুষের জন্য। জান্নাতের ফল মানুষের জন্য, হুর গিলমান মানুষের জন্য, নহর মানুষের জন্য, জান্নাতের সৌন্দর্যতা মানুষের জন্য। সুবহানাল্লাহ বলতে থাকি। জান্নাতের হাজার নিয়ামত মানুষের জন্য। জান্নাতের সমস্ত নিয়ামতের ভান্ডার রব্বুল আলামিন সাজিয়েছেন, রেখেছেন শুধুমাত্র মানুষের জন্য। এবার বলেন, আমরা কোন পর্যায়ে পড়ি? আমরা কি পশু, না পাখি, না মানুষ? একটু সবাই বলি। তাহলে মানুষের জন্য যেহেতু জান্নাত, বুঝাই যায় আমাদের জন্যই তো জান্নাত। এবার আপনারাই বলেন, আমরা সবাই কি জান্নাতে যেতে পারবো? আমরা সবাই কি জান্নাতে যেতে পারবো? আমরা জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা রাখি না, যে যে কর্ম আমাদের জীবনে আছে। একটু জোরে বলেন না ভাই। এবার আমি কিছু বলবো কথা, আপনারা একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। মানুষের ভিতরে 2টা গুণ, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে অমানুষ। কয়টা? জান্নাতে যাবে কে? আমি এমন ভাবে বলার চেষ্টা করব যাতে আপনারা বুঝতেও পারেন, মনে রাখতেও পারেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। মানুষ আর অমানুষ। বলেন, মানুষ আর কিছু কিছু মানুষের ভিতরটা এমন অমানুষের পর্যায়ে পৌঁছায় যায়, আপনার আশেপাশে খেয়াল করলে আপনি নিজেও দেখবেন, হয়তো অনেকবার শুনেছেন, আমরা মানুষটাকে আর মানুষ না বলে জানোয়ারের সাথে তুলনা করি। যেমন কেউ যদি কাউকে মাত্রাতিরিক্ত আঘাত করে, তখন আমরা আঞ্চলিক ভাষায় বলি জানোয়ারের মতো ফিটাইছে তারে। কি বলছে শব্দটা? একটু সবাই বলি কি? মানুষ আর জানোয়ার এক কথা নয়। মানুষটা জানোয়ার হয়ে গেছে, সমাজে প্রচলন কথা। তাহলে মানুষ আলাদা, অমানুষ আলাদা। যেই অমানুষ সেই জানোয়ার, যে জানোয়ার সেই অমানুষ আমাদের দৃষ্টিতে। এবার একটু বলতে থাকি, আপনারা একটু আমাকে উত্তর দিবেন। যে মা বাবার সাথে খারাপ আচরণ করে,
আপনি কি তাকে মানুষের দলে ফেলবেন না অমানুষের দলে? আমি আপনাদের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছি, যার যেটা মন চায় সেটা বলবেন। আমার বাচ্চা আমি চিন্তা করব, আপনার চিন্তা আপনি করবেন। কথা বলেন ঠিক কিনা? যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, মানুষ দলে নাকি অমানুষের দলে? যে মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, আমি শুনিনি। যে বড়দের সাথে বেয়াদবি করে, যে ছোটদের উপর জুলুম করে, যে অসহায়ের উপর অত্যাচার করে, যে কোনো কারণের বলে মানুষের জায়গা দখল করে, যে মানুষের সীমানার মধ্যে না গিয়ে নিজের সীমানা পার হয়ে মানুষের সীমানায় চলে যায়। আর একটু জোরে বলেন না। যে আইল কাটতে গিয়ে নিজেরটা বড় করে ফেলে, 1 মাসের জন্য টাকা নিয়ে 10 বছরও দেখা দেয় না, বাকি খাওয়ার সময় ডেলি 3 বার আসে, তারপরে টাকা দেওয়ার বেলা একবারও খবর থাকে না। যে রাস্তা বন্ধ করে, জোরে বলেন না। যে পানি বন্ধ করে, যে যৌতুকের নামে বউয়ের গায়ে হাত তুলে, যে যৌতুকের নামে অত্যাচার করে, যে পরকিয়া করে, যে স্বামীর সাথে বেয়াদবি করে, যে শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করে, যে অন্যের হক মেরে খায়। আর একটু জোরে বলেন। যে ইফটিজিং করে, যে নেশা করে, যে গাঁজা খায়, যে সুদ খায়, যে ঘুষ খায়, যে জুলুম করে, যে মানুষকে অশান্তি করে, যে মানুষের মুখে চোখের, যে মানুষের চেহারায় চোখের পানি আনে, যে মানুষকে কষ্ট দিয়ে অন্তর ভেঙে দেয়। কি বলছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। এই সমস্ত অমানুষের কাজ আপনার আমার আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারাই বলেন, আমরা কি মানুষের পর্যায়ে পড়লাম না অমানুষ? আর অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। আমি প্রথমে বলছি, আমার দিল থেকে বলার চেষ্টা করছি আমি। নিবেন তো ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? আমি আজকে কম মানুষ দেখে বেশি খুশি হয়েছি, বিশ্বাস করেন ভাই। আমার খুশি থাকতে দেন আপনারা। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে খবরদার আর কেউ নয়শো বাজে না, করুণা টরুণা তাই তারে একবার বলি মারহাবা। আমরা একটু অঙ্কটা বুঝার চেষ্টা করি, কারণ আজকে না হয় কালকে তো কবরে যেতে হবে। দ্বিতীয় কোন অপশন বলেন না? দ্বিতীয় কোন অপশন, চয়েস করার মতো কোন অপশন? যে সমস্ত কর্মকাণ্ডর কথা উল্লেখ করা হয়েছে সেটা আপনি আমার, আমাদের, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে, আমাদের মাঝে আছে না নাই? এগুলা যাদের কাছে থাকবে তাদেরকে কি মানুষের দলে ফেলবেন না অমানুষ? একটু সবাই বলি, অমানুষ কখনো তাহলে অমানুষ জান্নাতে যদি যেতে চায় তাকে কি হতে হবে? তো মানুষ হওয়ার জন্য একটা গাইডলাইনের দরকার নাই? ওই গাইডলাইনের নাম ইসলাম। আমি ইসলাম কেন মানব? আমি ধর্ম কেন মানব? একটু এক কথাই বলি, ধর্মর কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো। তো পৃথিবীতে তো ধর্মের অভাব নাই, আমি ইসলাম কেন নিব? কারণ যিনি মানুষ বানিয়েছেন সেই তিনি ভালো করে জানেন কোন জায়গা নাইট বল্টু কিভাবে টাইট দিলে কে সোজা হয়। ওই যিনি মানুষ বানিয়েছেন ওই আল্লাহ যে ধর্মকে সাজিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তাই ইসলামকে মানতে হবে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য, কারণ ইসলাম আল্লাহ সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অঙ্ক কি মিলছে? এই যে কথা বলে না, কারণ সব জায়গায় জোরাজোরি চলে। আপনি যদি স্ক্রু বেশি টাইট দিতে যান, বলেন না রে ভাই, আরো জোরে বলেন। সেজন্য গাড়ির চাক্কা যারা টাইট দেয় তারা প্রথমে হাতের টাইট দিয়ে দেয়, তারপরে বিরুদ্ধে দিয়ে রে কি হয় বের কি হবে লিভার 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 বলে উগান্ডা আছে, উগান্ডা আছে। ই বিরুদ্ধে তিয়নার পর টক করে আওয়াজ দেয়, ইদার না টক করে আওয়াজ দেওয়ার পর কিন্তু আন্নতি আর মজুবে বালা জানে ইলে করে টক করে দেওয়ার পর তার আন্নতি কিয়া হামগি কি এতক্ষণ তুই হাম ন বলি সিপুসকা হতে টক করে আওয়াজ হবে ন দে তো মাথা না বাজি প্রেশার আছে না? নর্মাল হল দিয়ে হতো 60 120 ইনি রোহিঙ্গা তো নেশি ফানলার কেন ইয়া কিসি ডেঙ্গে ন প্রেশার রোগ মা বাসা না নাই
60 যদি ইবে 80 উদ্দি যাই নিচুর্গ উরুর্গ যদি 120 উদ্দি যাই এবার অদরতে কি প্রেসার আরো জোরে আরো জোরে আর যদি বে 60 নিচু দিন আমি ইন্দি 120 নিচে নামে এবার কি হয় তাহলে প্রেসার হবো উগ্গর ভিতর হবো উগ্গল দে হাই উগ্গল দিল যদি লো অ লবণ হাওয়া ঠিক যদি হাই হয় কি হাওয়া তেঁতুল হাওয়া এ হয়তো বাইরে তো এসে দিয়ে রোহিঙ্গা তুল যদি লয় সালাইন হাওয়া লবণ হাওয়া আর যদি হাই হয় তেঁতুল হাওয়া এখন হাই ওলারা যদি অনে দিফলন লবণ মাথন নাবাজি তো ইন বুঝে দহনে কিয়া ইবে এন্ডের ভিতর ইন লইরে নাস লইরে নার্ভ লইরে ইন লইরে গবেষণা গজ্জি দিবে আর এন্ডা হতাশ হলতে ডাক্তারি বেরে জিবে বানাই ইবে সুবহানাল্লাহ হরবাজি আর বহুত বদ্ধক কলে বৈজ্ঞানিক কল লইরে ফল হয়ে যাইতে লাগবে দে আহতি ঠিক আছে বা ইতারার জ্ঞানের কোনো সীমা নাই ইতারার আবিষ্কারের কোনো সীমা নাই ইতারার গবেষণার সীমা নাই ইতারা ওই বড় তিন সূত্র আবিষ্কার করি ফেলি ইতারা নাসা আবিষ্কার করি ফেলি মঙ্গল গ্রহ রাস্তা আবিষ্কার করি ফেলি সূর্য তো নাসা কি কি ফাটাই দিতে বেগিন মানিলাম কিন্তু দিন শেষে হম পরিবুদে জিবে ফাটাই আর ইবের আল্লাহরে মানি দি আর কেন জোর হনা বাজে তোর আর কানেকশন অনলি ডাইরেক্ট হট কানেকশন দিবেরা হয় এই আল্লাহ হত বান্দা দুঃখ সস না সুখ সস